সালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে যারা এই মুহূর্তে আলোচনার সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই আলোচনা। আশা করছি সকলে ভালো আছেন, আপনাদের ভালো থাকায় আমার সবসময়ের কামনা। দর্শক, আপনারা জানেন যে গত 2-1 মাস আগে একটা কথা উঠে এসেছিল যে নন ডিসক্লোজার চুক্তি। এই নন ডিসক্লোজার চুক্তিকে কেন্দ্র করে অনেক কথাবার্তা তখন হয়েছিল, বাট সরকারের পক্ষ থেকে নন ডিসক্লোজার চুক্তি অর্থাৎ আমেরিকার সাথে যে চুক্তিটা হয়েছিল সেই চুক্তির আলোকে উভয় দেশের কি কি সম্পাদিত স্বার্থ বা চুক্তি যা যা হয়েছে সেগুলো প্রকাশ্যে তারা সে সময় আনতে পারেননি এবং না আনার পেছনে কিছু কারণ রয়েছে, সেই হিসাবে সেটিকে নন ডিসক্লোজার হিসাবে তারা আখ্যায়িত করছেন। এখন আজকে বেশ কয়েক মাস পরে কিছু চিত্র আমরা দেখতে পাচ্ছি, সেই চিত্রের বিষয়গুলো আমরা আপনাদেরকে একটু দেখাই। সেটা হচ্ছে কালের কণ্ঠের বরাত দিয়ে একটি নিউজ, তার হেডলাইন আমরা যদি পড়ে শোনাই সেটা হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ তুলনের সব ক্রয় প্রক্রিয়া স্বচ্ছ হবে যুক্তরাষ্ট্র। তো এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে আমি আপনাদেরকে এটা যদি পড়ে শোনাই সেটা হচ্ছে বঙ্গোপসাগর নিয়ন্ত্রণ আনতে বন্দর খুঁজতেছে আমেরিকা। তো এই দুটি বিষয় খুবই তাৎপর্যপূর্ণ। আমি এই দুটি বিষয় নিয়ে আপনাদের আজকে যে নন ডিসক্লোজার শব্দটি রয়েছে বাংলাদেশের ইতিহাসে, সেই নন ডিসক্লোজারের সাথে এই বিষয়গুলোর একটু কি মিল বা এই নিউজের সাথে নন ডিসক্লোজারের সাথে কোনো সম্পর্ক আছে কিনা সেই বিষয়ে আপনাদের সাথে মতামত বা পর্যালোচনা করছি। তো তার আগে আপনাদেরকে আমি এটা দেখাই, এই যে ভয়েস বাংলার বরাত দিয়ে সাংবাদিক মোস্তফা সাহেব, এই যে তিনি এখানে লিখেছেন এক। দ্বিতীয়টা হচ্ছে কালের কণ্ঠের যে নিউজ হেডলাইন বা নিউজ যেটার শিরোনাম সেটা দেখেন, এটা আমি দুটাই আপনাদের কাছে তুলে ধরলাম। এখন ব্যাপারটা হচ্ছে নন ডিসক্লোজার বা গোপন চুক্তি। এই গোপন চুক্তির অধীনে বাংলাদেশ কি চুক্তি করেছিল আমেরিকার সাথে, সেই চুক্তিগুলো সাধারণ জনগণ, আমরা যারা বাংলাদেশের নাগরিক, আমরা না জানলেও সরকারের উভয় পক্ষের কর্তা ব্যক্তিগণ ঠিকই এসব বিষয়ে ভালোভাবে জানেন বলে আমার ধারণা বা আমি মনে করি বা আপনারাও মনে করেন। কারণ সরকার যদি নাই বা জানেন চুক্তি, তো আমি আর আপনি বা অন্য কেউ তৃতীয় পক্ষ করেন নাই। তো এখন ব্যাপারটা হচ্ছে এই যে এই বঙ্গোপসাগরে আমেরিকান আর্মির উপস্থিতি বাড়াতে তারা একটা বন্দর খুঁজতেছে। তো এই বন্দর খুঁজতে গিয়ে কোন জায়গায় তারা এই বিষয়টিকে তাদের উপযোগী মনে করছে সেই বিষয়টি এখানে আমি আপনাদেরকে বলার আগে এখানে বলতে চাই, আসলে এখানে মার্কিন সেনাবাহিনীর জন্য বা আমেরিকান আর্মির জন্য এখানে কি ঘাঁটি করার জন্য কি আসলে একটা ঘাঁটি করার জন্য কি বন্দর প্রয়োজন, বা তাদের উপস্থিতি এখানে কি এমন রয়েছে যেখানে বাংলাদেশের স্বার্থে তাদের বঙ্গোপসাগরে দরকার। বঙ্গোপসাগরে এতদিন যেভাবে ব্যবসায় বাণিজ্যে বাংলাদেশ সারা বিশ্বের সাথে ব্যবসায় বাণিজ্য চালিয়ে যাচ্ছে, সেখানে তাদের প্রয়োজন পড়েনি। হঠাৎ করে তাদের আজকে এই বঙ্গোপসাগরে তাদেরকে প্রয়োজন হচ্ছে। এই বিষয়গুলো যদি আমরা দেখতে যাই, এখানে বাংলাদেশের ব্যাপারটা চাইতেও আরও অনেক বড় ব্যাপার হচ্ছে এই অঞ্চলের যারা শক্তিশালী দেশ রয়েছে তাদেরকে মোকাবেলা করার জন্য টোটালি এই আমেরিকান আর্মির এখানে একটা নেভাল ঘাঁটি দরকার। এই নেভাল ঘাঁটি করলে ইন্ডিয়া, চায়না এবং আশেপাশের অনেকগুলো দেশকে সারা বিশ্বে সে যেভাবে নিয়ন্ত্রণ করছে, এই জায়গাটা তার নিয়ন্ত্রণে আসবে। এই জায়গাটা এতদিন অনিয়ন্ত্রিত ছিল, তো যার কারণে এখানে এখন তার একটা ঘাঁটি দরকার, যেটা বিগত যিনি প্রধানমন্ত্রী ছিলেন গত 17 বছর আওয়ামী লীগ সরকারের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু তার ক্ষমতায় থাকাকালীন সময়ে এই বিষয়গুলো বারবার বলেছেন যে একটা দেশ এখানে ঘাঁটি করতে চাই, আমি দিচ্ছি না বিদায়, আমার
অনেক কিছু ফেস করতে হচ্ছে, এবং আমি এটা দিয়ে দিলে আমাকে আজীবন ক্ষমতায় থাকতেও কোনো প্রবলেম নেই, আমার এই কাজটি আমি দিচ্ছি না বলে আমার অনেক কিছু মোকাবেলা করতে হচ্ছে। তো এই যে এই বলে যাওয়া কথাটার সাথে এখন যে বিষয়গুলো আমরা দেখছি সেটার যেমন একটা মিল পাচ্ছি, সেই সাথে নন ডিসক্লোজার যে চুক্তিগুলো হয়েছে আমাদের সামনে, যেগুলো উত্থাপন করতে সরকারের পক্ষ থেকে অসুবিধা ছিল, সেই জায়গাগুলো থেকে এখন এগুলো আস্তে আস্তে প্রকাশ হচ্ছে, এবং এগুলোর ভয়াবহতাও আমরা ভবিষ্যতে হয়তোবা দেখব। এখন এই যে আমেরিকান আর্মি এখানে যে বন্দর দেখছে, সে বন্দরটি কি চট্টগ্রাম বন্দর নাকি মাতারবাড়ি যে নতুন বন্দর করা হয়েছে সে বন্দর? তো যে কোনো একটি বন্দরে তারা এখানে হয়তোবা অদূর ভবিষ্যতে ঘাঁটি স্থাপন করতে পারে, অথবা যেখানে সেন্ট মার্টিনের যে বিষয়টা বলা হয়েছে, অর্থাৎ গত সরকারের আমলে পার্বত্য অঞ্চল, বিশেষ করে মায়ানমারের অধ্যুষিত এলাকা বান্দরবনের সেই অংশ, টেকনাফ অংশ, এবং কক্সবাজারের যে সেন্ট মার্টিন রয়েছে সেই সেন্ট মার্টিনের এই অংশটাকে টার্গেট করে বিভিন্ন সময় বিভিন্ন সরকারের সময় বাংলাদেশের একেবারে 68 সাল থেকে যদি টেনে আনেন, তাহলে এখানে মার্কিন সরকারের বা মার্কিনীদের এখানে একটা চাওয়া পাওয়ার ব্যাপার বিভিন্ন সময় লক্ষণীয়, এবং সেটি ইতিহাসের বিভিন্ন পাতায় এই কথাগুলো উঠে আসে। এখন ব্যাপারটা হচ্ছে এখানে তারা কিভাবে আসছে, বা তারা এখন এই যে এখানে নৌঘাটি দেখছে, তারপরে সেই সাথে কি বলে এই আরেকটা বিষয়, বাণিজ্যিক যে খনিজ সম্পদের উত্তোলনে স্বচ্ছ করা হবে, এই দুটি বিষয় কিন্তু তারা বলে দিয়েছে। তাহলে এখানে একটা কথা বলা দরকার, সেটি হচ্ছে তারা নৌঘাটি দেখছে, এবং এই যে স্বচ্ছ হবে শব্দটা আসবে কখন, যখন একটা চুক্তি হয়ে যাবে। চুক্তি হওয়ার আগে এই কথাগুলো বলা কখনোই কোনোভাবে কোনো সরকার যত শক্তিশালী হোক এখানে নিয়ম নেই, কারণ অবৈধভাবে কোনো কিছু তো গ্রাস করা যায় না। এখন এই বন্দর দেখা এবং সেই সাথে খনিজ সম্পদ উত্তোলনে যে স্বচ্ছতা দেয়া হবে, এই স্বচ্ছতার জন্য তাদের কাছে এই খনিজ সম্পদ উত্তোলনের অনুমতি দিল কে, এবং এই জায়গাতে তাদেরকে ডেকে আনলো কে? তো এই বিষয়টা যদি আমরা দেখি, গত 1 বছর এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়, এই সরকারের সময়ে বাংলাদেশে যে চিত্রগুলো দেখতে পাই, আমেরিকান আর্মির এখানে আনাগোনা বর্তমানে বেড়েছে, চট্টগ্রাম সহ সারা দেশে মোটামুটি তাদের বিচরণ হয়েছে, এবং সেই সাথে খনিজ সম্পদের যে বিষয়টা আসছে, সেই বিষয়টা বাংলাদেশের সম্পদ, এই সম্পদ আহরণ বা উত্তোলন, এটার একটা নিশ্চয় প্রক্রিয়া রয়েছে, বাংলাদেশের সে সক্ষমতা নাই, কিন্তু এই প্রক্রিয়ার উত্তোলনের প্রক্রিয়া বাংলাদেশের সক্ষমতা না থাকলেও, বিদেশিদের দ্বারা উত্তোলন হলেও, এগুলো জাতীয় সম্পদ যেহেতু, জাতীয় বিষয় যেহেতু, এগুলো নির্বাচিত সরকার বা যারা বাংলাদেশের লিডিং স্তরের রাজনৈতিক দল, সকলের ঐক্যমত্যের ভিত্তিতে, বাংলাদেশের জনগণের ঐক্যমত্যের ভিত্তিতে, বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে এগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার একটা ব্যাপার রয়েছে। এখন এই বিষয়গুলোকে উপেক্ষা করে যে নন ডিসক্লোজার চুক্তির কথা উঠে আসে, সেই নন ডিসক্লোজার চুক্তিগুলো যেগুলো আমাদের সামনে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে, সেই চুক্তিগুলোর সাথে এই দৃশ্যগুলোর সামঞ্জস্যপূর্ণ একটা সূত্রগাথা আমরা এখানে বলতে পারি। কারণ বিগত 1 বছরে আমেরিকার সাথে যে চুক্তি হয়েছে সেটা অন্তর্বর্তীকালীন সরকারে করেছে, এবং সেই চুক্তির আলোকে বর্তমানে আমেরিকান যে সৈন্যবাহিনী সেটা বাংলাদেশে প্রবেশ করেছে, এবং যে কথাগুলো বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে গেছেন, সেই সরকারের প্রধানমন্ত্রীর কথার সাথে সেগুলো কাকতালীয়ভাবে মিলে যাচ্ছে। এখন এই যে দেশ বিক্রি বা বন্দর বিক্রি বা খনিজ সম্পদ বিক্রি, এগুলো মানুষ কি এই সমস্ত প্রত্যাশা রেখে কি এই যে আজকের যে অন্তর্বর্তী সরকার, সেই সরকারের যিনি প্রধান উপদেষ্টা, তাকে কি এখানে মানুষ বসার জন্য বা যে আগ্রহ তার উপর রেখেছে, যে সমস্ত মানুষ যারা যারা রেখেছেন, তারা কি এই স্বপ্নগুলো দেখেছেন? নিশ্চয় না। তাহলে এই পর্যায়ে বিষয়গুলো ধাবিত হবে কেন?
তো এগুলো আমি আপনাদের কাছে কোয়েশ্চেন রেখে গেলাম। আপনারা এই কোয়েশ্চেনের উত্তরগুলো আপনাদের মতামতগুলো এই কমেন্ট বক্সে দিয়ে আপনাদের ভ্যালুয়েবল মতামত সবাইকে জানানোর অনুরোধ রাখলাম। এবং সেই সাথে যারা এই অনুষ্ঠান দেখেন এবং এই আলোচনাগুলো শুনেন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, প্রথমে বলেছিলাম আলোচনাগুলো খুবই তাৎপর্যপূর্ণ এবং এই আলোচনাগুলো প্রত্যেকটা মানুষ ভাবুক, জানুক এবং দেশ সম্পর্কে বুঝুক, এবং সেই সাথে মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষের যে প্রাপ্তি প্রত্যাশা, সেই প্রাপ্তি প্রত্যাশার সাথে বাস্তবতা কি সেই জিনিসটাও মানুষের উপলব্ধি হোক, এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।